আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটি প্রতিটি মধ্যবিত্ত পরিবারের জন্য। আমরা অনেকেই ভাবি এত কম আয়ে টাকা জমানো কিভাবে সম্ভব? কিন্তু সত্যি বলতে টাকা জমাতে সবসময় বেশি আয় লাগে না। বরং প্রয়োজনীয় খরচ কমিয়ে ছোট ছোট অভ্যাস বদলিয়ে এবং পরিকল্পনা করে চললেই ধীরে ধীরে সঞ্চয় করা সম্ভব। তো চলুন আজকে বাস্তব কিছু উপায় নিয়ে কথা বলি, যেগুলো আমি নিজেও অনুসরণ করার চেষ্টা করি। প্রতিটি সুন্দর দিনের শুরু হয় একটি ছোট পরিকল্পনা দিয়ে। সকালে উঠে আজ কি লাগবে, কি রান্না হবে, কি কিনতে হবে, আমি এটা আগের দিনেই কিংবা সকালবেলা রেখে রাখি। বাজারে যাওয়ার আগে তালিকা তৈরি করি। তালিকার বাইরে কিছু কেনার চেষ্টা করি না, এতে অপ্রয়োজনীয় খরচ অনেকটাই কমে যায়। এর মধ্যেই বলে রাখি, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে পাশে থাকবেন। আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের বেশি খরচ হয় কিন্তু রান্নাঘরে, তাই এখানে একটু সচেতন হলেই মাস শেষে পার্থক্যটা অনেকটাই বোঝা যায়। আর ছোট ছোট সঞ্চয় কিন্তু বড় স্বপ্ন পূরণ করতে সাহায্য করে। তাই প্রতিদিন মাত্র 50 টাকা আলাদা রাখেন, তাহলে মাসে জমবে 1500 টাকা, বছরে হবে 18,000 টাকা। আর এতটুকু যদি না পারেন তাহলে প্রতিদিন 30 টাকা কিংবা 20 টাকা করে জমা। এই ছোট ছোট সঞ্চয়ে একদিন আপনার বড় কাজে আসবে। আপনি চাইলে এই টাকা দিয়ে সন্তানের পড়াশোনা, ঈদের কেনাকাটা, জরুরি চিকিৎসা বা নিজের ছোট কোনো স্বপ্ন পূরণ করতে পারবেন। আর মনে রাখবেন, সঞ্চয় মানে নিজের ভবিষ্যৎকে নিরাপদ করা। অপচয় না করে প্রয়োজনকে গুরুত্ব দিন। সবকিছু দেখলেই কিনতে হবে এমন নয়। নিজের প্রশ্ন করুন, এটা কি সত্যি আপনার দরকার? এক সপ্তাহ পরে কিনলেও চলবে কি? অপ্রয়োজনীয় কেনাকাটা কমিয়ে দিলে অনেক অর্থ সঞ্চয় করা যায়। আর মধ্যবিত্ত পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি হলো হিসাব করে চলা। দেখতে গেলে আমাদের সবারই ছোট ছোট স্বপ্ন আছে। কেউ নিজের জন্য কিছু কিনতে চান, কেউ সন্তানের জন্য, কেউ পরিবারের ভবিষ্যতের জন্য। সেই স্বপ্নগুলো পূরণ হয় একদিনে নয়, প্রতিদিনের ছোট ছোট সঞ্চয় একদিন বড় আশীর্বাদ হয়ে ফিরে আসে। এই জন্যই বলি, নিজের সামর্থ্য অনুযায়ী চলার চেষ্টা করুন। অন্যের সঙ্গে কখনোই নিজেকে তুলনা করবেন না। সুখ আসে কিন্তু শান্তি আর পরিকল্পিত জীবন থেকে। তো যাই হোক, এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলি। আজকে সকালে বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে আসা হয়েছে। মাসের শুরুতেই মাছের ঝামেলাটা শেষ করে দিলাম। আর এর মধ্যেই বাসায় মেহমান আসবে, তাই ভাবলাম বড় একটি মাছ নিয়ে আসা হোক। আর মাছটিতে ভালো পরিমাণ ডিম ছিল। আর ডিমওয়ালা মাছ কেন জানি খুব একটা ভালো লাগে না খেতে, স্বাদ হয় না। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব। এরপরে পরিবারের প্রয়োজন অনুযায়ী ছোট ছোট করে ভাগ করে ফ্রিজে রেখে দিব। আর আগে থেকে পরিষ্কার করে নিলে পরবর্তীতে রান্নার সময় অত ঝামেলা হয় না। আর এই মাছটা আমি 15 দিনের মতো চালাবো, কারণ মাছ আমাদের বাসায় কেউ খায় না, শুধু আমার ছেলে ছাড়া। আর আমি মাঝে মধ্যে হয়তো একটা কিংবা দুটা মাছ খেতে খুব একটা পছন্দ করি না। আর মাছগুলো ছোট ছোট করে ভাগ করে রাখলে রান্নার সময় শুধু যেটা রান্না করব বের করে রান্না করলে অনেকটাই সময় বেঁচে যায়। আর ব্যস্ত দিনে রান্না অনেক সহজ হয়ে যায়, খাবারের অপচয় কম হয়, আর সংসারের কাজও অনেকটা গুছিয়ে করা যায়। আপনারা চাইলে প্যাকেটের উপর তারিখ লিখে রাখতে পারেন, এতে আগে রাখা মাছ আগে ব্যবহার করা সহজ হয় এবং ফ্রিজও সুন্দরভাবে গোছানো থাকে। ছোট ছোট এই অভ্যাসগুলো একটি সংসারকে আরও পরিপাটি, সাশ্রয়ী এবং পরিকল্পিত করে তোলে। আর আমার বাসায় যেহেতু মেহমান আসবে, এই জন্য আমি কখন কোনটা রান্না করব সেভাবেই রেখে দিব। আর এভাবে বক্সে করে রাখলে মাছ কিন্তু একদম টাটকা মনে হয়। অল্প পরিমাণ পানি দিয়ে ফ্রিজে রেখে দিবেন। আমার মনে হয় পলিতে রাখার চেয়ে এভাবে বক্সে করে রাখলেই মাছগুলো ভালো থাকে। একজন নারী তার সংসারকে সুন্দর করে সাজাতে অনেক চেষ্টা করে। নারী ভোরে ঘুম থেকে ওঠার পর থেকেই পরিবারের সবার কথা ভাবেন। কার নাস্তা কি হবে, বাচ্চাদের কি লাগবে, ঘরের কোন কাজটা আগে করতে হবে, এসব চিন্তা নিয়েই তার দিনের শুরু। তিনি রান্না করেন শুধু পেট ভরানোর জন্য নয়, পরিবারের সবাই যেন ভালোবাসা নিয়ে একসঙ্গে বসে খেতে পারে সেই আনন্দের জন্য। ঘর গুছিয়ে রাখেন শুধু পরিষ্কার দেখানোর জন্য নয়,
পরিবারের সবাই যেন আরাম ও স্বস্তি অনুভব করে সেই চেষ্টায়। সংসারের খরচও তিনি যতটা সম্ভব হিসাব করে চালানোর চেষ্টা করেন। কোথাও একটু সাশ্রয় করা যায়, কিভাবে অপচয় কমানো যায়, কিভাবে অল্প আয়ে পরিবারের ছোট, ছোট চাহিদাগুলো পূরণ করা যায়, এসব নিয়েও তিনি প্রতিনিয়ত ভাবেন। তবে এই পথ সবসময় সহজ না। ক্লান্তি আসে, দুশ্চিন্তা আসে, কখনো, কখনো নিজের ইচ্ছাগুলোও পিছিয়ে দিতে হয়। তবুও পরিবারের মুখে হাসি দেখালে সেই কষ্ট অনেকটাই হালকা হয়ে যায়। তাই আমাদের উচিত ঘরের প্রতিটি কাজের জন্য মূল্য দেওয়া, একে অপরকে সম্মান করা এবং পরিবারের দায়িত্ব সবাই মিলে ভাগ করে নেওয়া। কারণ একটি সুখী সংসার গড়ে ওঠে পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধা ও ভালোবাসার উপর। আর অবশ্যই মনে রাখবেন, বড় স্বপ্ন পূরণ হয় ছোট, ছোট পদক্ষেপে। আর যদি অপ্রয়োজনীয় একটি খরচ কমাতে পারেন, সেটাই আগামী দিনের একটি সঞ্চয়। আর যদি ৳৩০ জমাতে পারেন, সেটাই আগামী দিনের নিশ্চয়তা। নিজের পরিবারের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য এবং নিজের আত্মসম্মানের জন্য আজ থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। আজকে এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।